নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে অগ্নিপথের বিভিন্ন পোস্টগুলিতে আবেদন শুরু হয়ে গেছে। এখানে আপনারা জেনারেল ডিউটি, টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনটি আপনারা 12ই মার্চ 2025 থেকে 10ই এপ্রিল 2025 পর্যন্ত করতে পারবেন। এখানে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে ছবি এবং সিগনেচার আপলোড করবেন, কিভাবে পেমেন্ট করবেন এবং কনফার্মিং পেজ কিভাবে আপনারা ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, অগ্নিপথের এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করার জন্য আপনারা চলে আসবেন joinindianarmy.nic.in এই ওয়েবসাইটটিতে। তো এই ওয়েবসাইটটির লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা এইরকম একটি পেজে চলে আসবেন। তো এখানে এই ওয়েবসাইটে এন্টার করার জন্য এখানে যে ক্যাপচা কোডটি শো করবে, তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে এন্টার ওয়েবসাইট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ওয়েবসাইটে এন্টার হয়ে যাওয়ার পর এখানে স্ক্রল করে নিচের দিকে এলেই কিন্তু এখানে অগ্নিবীর অ্যাপ্লাই অর লগইন এখানে একটা অপশন দেখতে পাবেন। এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে দুটি অপশন পাবেন। যারা অলরেডি রেজিস্টার হয়ে রয়েছেন, অর্থাৎ আগে যারা জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে যে কোনো ফর্ম ফিল আপ করেছেন, তো তাদের অলরেডি আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। তো সেই আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটি এখানে ফিল করে দেওয়ার পর যে ক্যাপচা কোডটি শো করবে, তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর লগইন করে নিলেই কিন্তু আপনারা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা এখনো পর্যন্ত জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে লগইন করেননি, অর্থাৎ রেজিস্ট্রেশন নেই, তাদের রেজিস্ট্রেশন করার জন্য দেখুন এখানে নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে। তো এর আন্ডারে দেখুন এখানে রেজিস্ট্রেশন অপশন পাবেন। এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলেই কিন্তু এখানে ফর্ম ফিল আপের সময় আপনাদের কি কি কাছে রাখতে হবে তার একটি লিস্ট দেওয়া রয়েছে। আমি ফর্ম ফিল আপের সাথে সাথে আপনাদের সেগুলি বলে দেব। তো এখানে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে এখানে ইনস্ট্রাকশন দেখতে পাবেন। তো এখানে দেখুন কন্টিনিউ অপশন পাবেন। এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য আধার কিংবা ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে আপনারা আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তো মনে রাখবেন, আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিংক থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আধার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে আধার নাম্বার সিলেক্ট করে দেওয়ার পর কনফার্ম টু ফেচ ফর্ম ডিজি লকার এই অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে এখানে আপনাদের আধার নাম্বারটি লিখে দেবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি শো করবে, তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে, তো সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে ডিজি লকার থেকে ফেচ হয়ে আপনাদের প্রোফাইলটি দেখাবে। এখানে জাস্ট অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস গুলি ফিল আপ করতে হবে। তো সবের প্রথম এখানে আপনি কোন স্টেট থেকে বিলং করছেন, তো সেই স্টেটের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে আধার নাম্বার অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। তো যেহেতু এই ফর্মটি আধারের মাধ্যমে ফিল আপ হচ্ছে, এখানে কিন্তু আধার কার্ডের নাম অনুযায়ী এখানে আপনার নামটি চলে আসবে এবং এখানে একটি ডিক্লারেশন চাওয়া হবে যে আপনাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে এবং আধারের নাম একই কিনা। যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করে দেবেন এবং তার পরবর্তীতে দেখুন এখানে আপনার গার্ডিয়ানের নামটি কিন্তু অটোমেটিকলি এখানে এসে যাবে। এখানে আপনার বাবার নাম লিখে দেবেন এবং এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন। তারপর এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, তো সেই ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং দেখুন এখানে একটি ডিক্লারেশন রয়েছে যে আপনার আধার কার্ডে এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে ডেট অফ বার্থ একই রয়েছে। যদি একই থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। তারপর এখানে একটি ইমেল আইডি বসিয়ে দেবেন। মনে রাখবেন, ইমেল আইডিটি কিন্তু আপনার জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে আইডি হিসাবে ইউজ হবে, অতএব সঠিক ইমেল আইডিটি কিন্তু এখানে বসাবেন এবং এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর এখানে ডিক্লারেশনে টিক করে দেবেন। তো বন্ধুরা, ডিক্লারেশনে টিক করে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি শো করবে, তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি যে ইমেল আইডিটি দিয়েছেন, তো সেই ইমেল আইডিতে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি শো করবে, তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে এখানে আপনার পার্সোনাল ডিটেইলসটি আর এখান থেকে সমস্ত কিছু সিলেক্ট হয়ে থাকবে। শুধুমাত্র এখান থেকে আপনার ম্যারিজিয়াল স্ট্যাটাস কি, ম্যারিড কি আনম্যারিড, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনার হাইট কত রয়েছে সেটা সেন্টিমিটারে এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলি দেওয়া থাকবে। তো এখান থেকে শুধুমাত্র আপনার ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট কি রয়েছে, তো সেই ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার ডোমিসিয়াল তহসিলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে এলেই কিন্তু এখানে আপনার এডুকেশন ডিটেলস দেখতে পাবেন। তো এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে, তো সেটা এখান থেকে চয়েস করবেন। তো যেই কোয়ালিফিকেশনটি চয়েস করলেন, তো সেটি যদি পাস হয়ে থাকে সেক্ষেত্রে এখানে পাসের ঘরে টিক করবেন। যদি এবছর পরীক্ষা দিয়ে থাকেন, এখনো পর্যন্ত রেজাল্ট না এসে থাকে, সেক্ষেত্রে এখানে অ্যাপিয়ারিং এ ক্লিক করবেন এবং আপনি
মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন তো সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি স্টেট বোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে স্টেট বোর্ড সিলেক্ট করবেন। এখানে সেন্ট্রাল বোর্ড রয়েছে আর অন্যান্য বোর্ডগুলি রয়েছে, এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করবেন। এখান থেকে কোন স্টেট থেকে আপনি আপনার কোয়ালিফিকেশনটি পাস করেছেন তো সেই স্টেটের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনার ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে তো সেই সার্টিফিকেটের নাম্বারটি লিখে দেবেন। ইউজার নেম হিসাবে আপনার যে ইমেল আইডিটি দিয়েছেন তো সেই ইমেল আইডিটি কিন্তু অটোমেটিকলি এসে যাবে এবং এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য কিভাবে আপনারা পাসওয়ার্ডটি সঠিকভাবে দেবেন তো সেই রকম একটি ডেমো পাসওয়ার্ড আমি কম্পিউটার স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনারা এই ধরনের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এখানে যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে দেখাচ্ছে ইউ আর নাও রেজিস্টার উইথ জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এরপর এখান থেকে গো টু হোম এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা গো টু হোমে ক্লিক করলে কিন্তু আপনারা অটোমেটিকলি এখানে লগ ইন হয়ে চলে আসবেন। তো যদি কোনো কারণে অটোমেটিক লগ ইন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আরেকবার লগ ইন অপশনে গিয়ে আপনাদের আইডি এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেটি দিয়ে আপনারা একবার লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নিলেই কিন্তু এরকম একটি পেজ দেখতে পাবেন। তো দেখুন এখানে সার্ভিস পার্সন বলে রয়েছে। তো এখানে যদি আপনি সার্ভিস পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নালে নো করে দেবেন। পরবর্তীতে এখানে আপনি কোনো স্পেশাল ক্যাটাগরিতে পড়েন কিনা এখানে স্পেশাল ক্যাটাগরিগুলি দেওয়া রয়েছে। যদি আপনি এই কোনো ক্যাটাগরির মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনারা পছন্দ মতো ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি কোনো ক্যাটাগরির মধ্যে আপনি না পড়েন সেক্ষেত্রে আপনি নন ডিসপেনশন ক্যাটাগরিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্লিক করে দেবেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যা যা কিছু এন্ট্রি করলেন তার বেসিসেই কিন্তু আপনি কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সেগুলি কিন্তু এখানে দেখাবে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু এখানে 4টি ক্যাটাগরি দেখাচ্ছে। এর মধ্যে কিন্তু যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তারা এর মধ্যে কিন্তু 2টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা আজকে জেনারেল ডিউটিতে আবেদন করবেন। তো জেনারেল ডিউটিতে আবেদন করার জন্য দেখুন বয়স যেটি রয়েছে 17.5 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত যারা আছেন তারা কিন্তু জেনারেল ডিউটিতে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে ইনস্ট্রাকশন দেখাবে এবং এর নিচে একটি কন্টিনিউ বাটন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনাকে পার্সোনাল ডিটেইলসটি আরেকবার এডিট করে নিতে হবে। তো এখানে সমস্ত কিছুই থাকবে। তো এখান থেকে শুধুমাত্র আপনার রিলিজিয়ন অর্থাৎ ধর্ম কি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার ক্লাস কি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে একটি ছবি আপলোড করতে হবে। ছবিটি কিন্তু 5 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি কিংবা জেপিজি ফরম্যাটে হতে হবে। এখান থেকে এই চয়েস ফাইলে গিয়ে আপলোড করে দেবেন এবং এখানে একটি সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটি কিন্তু 5 থেকে 10 কেবির মধ্যে জেপিজি কিংবা জেপিজি ফরম্যাটে রেডি করে নেবেন এবং এখানে চয়েস ফাইলে গিয়ে এখানে আপলোড করে দেবেন। তো এই সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর একবার ভালো করে দেখে নেবেন। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস দুটি ফিল আপ করতে হবে। তো যদি হাউস নম্বর থেকে থাকে সেক্ষেত্রে এখানে হাউস নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে আপনার টোটাল যে অ্যাড্রেস রয়েছে তো সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দেবেন। এখানে ভিলেজের নাম আলাদা করে লিখে দেবেন। এখানে সিটি অথবা টাউনের নামটি লিখে দেবেন। এখান থেকে আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখান থেকে আপনার তহসিলটিও সিলেক্ট হয়ে থাকবে। এখান থেকে আপনার ব্লকের নাম লিখে দেবেন। এখানে পিন নাম্বার লিখে দেবেন। এখানে পুলিশ স্টেশনের নাম এবং এখানে পোস্ট অফিসের নামটি লিখে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করে নেওয়ার পর যদি আপনাদের করসপন্ডেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দেখুন সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস বলে একটা অপশন রয়েছে এবং এখানে একটি চেক বক্স রয়েছে। এখানে টিক করে দিলেই কিন্তু দুটি অ্যাড্রেস একই হয়ে যাবে। যদি দুটি আলাদা আলাদা অ্যাড্রেস হয় পার্মানেন্ট অ্যাড্রেস যেভাবে ফিল আপ করলেন করসপন্ডেন্ট অ্যাড্রেস কিন্তু সেম একইভাবে ফিল আপ করে নেবেন। তো এগুলি ফিল আপ করে নেওয়ার পর এই পেজের একদম নিচের দিকে চলে যাবেন। সেখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে এখানে আপনাদের যদি স্পোর্টসের কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু স্পোর্টসের ডিটেলস গুলি দিতে হবে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করে দেবেন এবং এখানে যদি আপনাদের এনসিসি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু কোন ক্যাটাগরির এনসিসি আপনারা করেছেন কোন গ্রেডের মধ্যে পড়েন সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করে দেবেন। তারপর দেখুন এখানে একটা অপশন রয়েছে রিলেশন উইথ আর্মি পারসন। যদি আপনার আর্মি পারসনের সাথে কোনো রিলেশন থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি ইয়েস করবেন এবং তিনি কে হন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে তো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি ইয়েস করে দেবেন। তো এগুলি ফিল আপ করে নেওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে এখানে আপনার এডুকেশন ডিটেলসটি ফিল আপ করতে হবে। যেহেতু এখানে আমি জেনারেল ডিউটির জন্য আবেদন করছি এখানে কিন্তু মাধ্যমিক পাস হলেই হবে। তো যদি এখানে আপনারা টেকনিক্যালের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 পাস দিতে হবে। কোন কোর্সটি কমপ্লিট রয়েছে তো সেই কোর্সের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সেটি কোন বোর্ড থেকে করেছেন তো সেই বোর্ডের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখানে কত সালে আপনি পাস করেছেন তো সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখানে যেই কোর্স করেছেন তো সেই কোর্সের রোল নাম্বার কি রয়েছে তো সেই রোল নাম্বারটি এখানে লিখে দেবেন এবং এখানে সার্টিফিকেটের নাম্বারটি লিখে দেবেন। এগুলি লিখে দেওয়ার পর এখানে
অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা অ্যাড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনাদের এই কোর্সটি অ্যাড হয়ে যাবে। যদি কোনো কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এডিট অপশনে গিয়ে এডিট করতে পারবেন এবং এই ক্রস অপশনে ক্লিক করে কিন্তু এই রোটিকে ডিলিট করে আবার নতুন করে আপনারা সেম একইভাবে অ্যাড করে নিতে পারবেন। তো এগুলো অ্যাড হয়ে যাওয়ার পর যেই কোর্সটি এখানে অ্যাড করলেন সেই কোর্সের ডিটেলস গুলি কিন্তু এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ কোন কোন সাবজেক্ট ছিল এবং কত নম্বরের পরীক্ষা ছিল এবং কত নাম্বার পেয়েছেন সেগুলি কিন্তু এখানে পরপর সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে সবার প্রথমে এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু সমস্ত সাবজেক্টের নাম আপনারা পেয়ে যাবেন। যদি কোনো সাবজেক্টের নাম না পান সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন। আদার সিলেক্ট করলে কিন্তু নিচে একটি রো খুলে যাবে। তো সেই রোতে আপনি সাবজেক্টের নাম লিখবেন, তারপর এখানে সেই সাবজেক্টের টোটাল কত মার্ক পেয়েছেন তো সেই মার্কটি এখানে বসাবেন এবং ওই সাবজেক্টের ফুল মার্ক কত ছিল তো সেটা এখানে বসিয়ে দেবেন। পার্সেন্টেজটি কিন্তু অটোমেটিকলি এসে যাবে। এই রোটি ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে অ্যাড নিউ রো এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু পরবর্তী যে সাবজেক্টটি অ্যাড করতে চাইছেন সেম একইভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো এইভাবে আপনারা টপ 5 অর্থাৎ টপ 5টি সাবজেক্ট এখানে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর দেখুন সব সাবজেক্ট অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু প্রতিটি সাবজেক্ট ওয়াইজ নাম্বার এবং পার্সেন্টেজ গুলি দেখতে পাবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে এই এডিট অপশন থেকে এডিট করতে পারবেন অথবা এখান থেকে ডিলিট করে আবার নতুন করে অ্যাড নিউ রোতে ক্লিক করে আপনার সাবজেক্টে অ্যাড করতে পারবেন। এগুলি সবকিছু ঠিকঠাক ভাবে দেখে নেওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনার সেন্টার চয়েস করতে হবে। তো সেন্টার চয়েসের জন্য আপনি 5টি সেন্টার চয়েস করতে পারবেন। তো এখান থেকে আপনার যেটি সবচাইতে সুবিধা হবে তো সেইটিকে আপনি প্রথম চয়েসে রাখবেন। তো সবের প্রথম এখানে আপনি রাজ্যের নাম সিলেক্ট করবেন এবং সেই রাজ্যের কি কি সিটি রয়েছে তো সেই সিটির মধ্যে যেটি আপনার সুবিধার বলে মনে হবে এবং কাছের বলে মনে হবে সেটিকে সবের প্রথম দেবেন। এইভাবে আপনারা 5টি সেন্টার চয়েস করতে পারবেন। তারপর একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফিল্ড বাই, যদি আপনি নিজেই ফর্মটি ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করে দেবেন এবং যারা সাইবার ক্যাফে বন্ধুরা আছেন যদি আপনারা এই ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে থ্রো সাইবার ক্যাফে এই অপশনটি সিলেক্ট করে দেবেন এবং যদি অন্য কোনো এজেন্সির মাধ্যমে আপনারা এই ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে আদার এজেন্সি এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে আপনার কোশ্চেন পেপারটি আপনারা কোন ল্যাঙ্গুয়েজে নিতে চান এখানে সমস্ত রকমের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যেই ল্যাঙ্গুয়েজটি সুবিধার হবে সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করেছি। তো এগুলি হয়ে যাওয়ার পর এখানে আপনি সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনাকে এই পেজটি প্রিভিউর জন্য দেবে। অবশ্যই কিন্তু যা যা কিছু এন্ট্রি করলেন সমস্ত কিছু ভালো করে দেখে নেবেন সমস্ত কিছু সঠিক রয়েছে কিনা। যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে এই পেজের একদম নিচের দিকে চলে যাবেন। তো দেখুন এখানে যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে এখানে এডিট অপশনে গিয়ে এডিট করতে পারবেন। যদি অ্যাপ্লিকেশনটিকে ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে এখানে ক্যান্সেল করতে পারবেন। তো যদি সমস্ত কিছু ঠিক থেকে থাকে সেক্ষেত্রে এখানে পে অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পে অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনাকে 250 টাকা পেমেন্ট করতে হবে। তো তার জন্য এখানে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি আরেকবার দিয়ে দেওয়ার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে আপনি পেমেন্ট করার জন্য এখানে আপনারা ফোন পে, গুগল পে, বিভিন্ন রকমের ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যদি আপনাদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড থাকে তার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যদি আপনাদের নেট ব্যাংকিং থাকে নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমি দেখাবো কিভাবে আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। তো কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য কার্ড সিলেক্ট করবেন এবং পরবর্তী পেজে এখানে আপনার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে এক্সপায়ারি মান্থ এবং ইয়ারটি বসিয়ে দেবেন এবং এখানে কার্ডটি যার নামে রয়েছে তো সেই নামটি এখানে লিখে দেবেন এবং এখানে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের ব্যাক সাইডে দেখবেন সিভিভি কিংবা সিভিসি নাম্বারটি রয়েছে 3টি অক্ষরের এই নাম্বারটি হয়। তো এই নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে পে অপশনে ক্লিক করে দেবেন। তো পে অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটিএম কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে তো সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সাবমিট করার পরই দেখবেন আপনার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এরকম একটি মেসেজ দেবে। তো তারপর এখানে আপনি ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ওকে অপশনে ক্লিক করলে কিন্তু অনেক সময় এই পেজটি অটোমেটিকলি লগ আউট হয়ে যায়। একবার আপনারা লগ ইন করে নেবেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করে নেওয়ার পর এখানে হিস্ট্রি অফ অ্যাপ্লিকেশন এই অপশনে চলে যাবেন। এখানে এলে কিন্তু আপনারা যতগুলি আবেদন করেছেন তার ডিটেলস গুলি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনার রিসিপ্টটি অর্থাৎ পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড রিসিপ্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখানে পেমেন্ট রিসিপ্টটি এসে গেছে। অবশ্যই কিন্তু এই যে 250 টাকা আপনি পেমেন্ট করলেন পেমেন্টের রিসিপ্টটি প্রিন্ট করে রাখবেন এবং কনফার্মিং পেজটি ডাউনলোড করার জন্য এখানে এই ভিউ অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু এই পেজের একদম নিচের দিকে দেখুন এখানে একটি পিডিএফ অপশন পাবেন এবং এখানে ডাউনলোডের অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং এই পিডিএফ যখন আপনারা ওপেন করবেন দেখবেন একটি পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের যে ইমেল আইডি অর্থাৎ যে আইডিটি রয়েছে সেটি কিন্তু এর পাসওয়ার্ড। তো এখানে আপনারা
যখন পাসওয়ার্ড চাইবে সেখানে আপনার রেজিস্টার ইমেল আইডিটি দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর ওপেন করলে কিন্তু পেজটি খুলে যাবে। অবশ্যই কিন্তু এই পেজের একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা এই ফর্ম ফিল আপটি করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।